বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, প্রশংসা গীতি গাই যে তোমার নামে। হৃদয় সপেছি প্রিয় রাসূলে, ঐশী প্রেমের দমে। নবীজির প্রেমে মজনু এমন, কুরআনে পাই আলো। কুরআনের বাণী শুনলে মুমিনের বারে যে বাসনা ভালো। নবীজির প্রেমে মজনু এমন, কুরআনে পাই আলো। কুরআনের বাণী শুনলে মুমিনের বারে যে বাসনা ভালো। মদিনার মাটিতে এলো নূরের মহাবাণী, বাকারারি সুরে জাগে ঈমানের জিন্দেগানি। ভাঙা মনকে গড়তে এলো, গড়তে নে সমাজ। অন্ধকারে পথ দেখাতে খুলল রহমতের সাজ। শোনো মুমিন ভাই, বাকারা হসুরা কুরআনে সেরা দান। মদিনার বুকে নাজিল হইল খোশ নসিবের শান। হিজরতেরই পরে নবীজি যখন গড়েন নতুন রাষ্ট্র, ইহুদি ও মুনাফিকেরা দিতে চাইল কত কষ্ট। তাদের চক্রান্তের জবাব দিতে গড়তে সমাজ সোজা। নাজিল হইল এই সে সূরা, সহজ হলো বোঝা। বাকারা মানে গাভী, শোনো এক শিক্ষণীয় ঘটনা। মুসা নবীর উম্মতেরা করেছিল কত বাহানা। একটি গাভী জবাই করতে আদেশ দিলেন আল্লাহ যখন। প্রশ্ন তুলি, তর্ক করি, খামখেয়ালি করলো তারা তখন। এই ঘটনা দে সতর্কতা, শোনো মুমিন ভাই। আল্লাহর হুকুম এলে যেন কোনো বাহানা আর নাই। এই সূরাতে আছে যে ভাই আয়াতুল কুরসির বাণী, যার ভেতরে লুকিয়ে আছে আল্লাহর মহিমা খানি। জান্নাতের চাবিকাঠি ওই আমানা রাসূলুর শেষ আয়াত। কুরআনের এই বিশাল সূরা কাটায় অন্ধরা। রোজা, হাজার, যাকাত, সদকার নিয়ম নীতি যত সমাজ গড়ার আইন দিয়েছে সূরায় অবিরত। মুনাফিকের লক্ষণ বলে, মুত্তাকিদের পথ দেখায়। সুদ বর্জনের কঠিন দাবি এই সূরাতেই পাওয়া যায়। নবীজি বলেন এই সূরা যেথায় তিলাওয়াত করা হয়, সে ঘর থেকেই ইবলিস শয়তান পালিয়ে দূরে রয়। কুরআনের এই অমৃত সুধা জুড়াই যে অন্তরের পিপাসা। ইসলামেরই আলোতে জাগুক মনে মুক্তি ও ভরসা। রাসূলের প্রেমে দিওয়ানা হয়ে কবি মতি নাচ গায়। আল্লাহর কালাম বুকে বেঁধে যেন